এমন একটি ড্রয়িং যেই ড্রয়িং সবার জন্য সহজ হবে, ছোট বড় সবাই আঁকতে পারবে। সোজা দুইটা দাগ দিব স্কেল পরিমাণ। উপরে দেখুন আরেকটা দাগ দিয়ে এখানে একটা ঘরের চালা আঁকলাম, নিচে আরেকটা চালা, দুইটা চালা হলো। এবার সোজা একটি দাগ, এবার এটার সাথে মেলালাম। আবার দেখুন একটু বাঁকা করে একটা দাগ, এই দাগটা একটু বড় করতে হবে, এজন্য নিচে একটু সরে নিলাম এবং দেখুন ঘরের মেঝে আঁকলাম, এই দাগটা আবার ডাবল করলাম। আশা করছি এই দাগগুলো আপনি একবার দেখা মাত্রই আঁকতে পারবেন, আপনার জন্য সহজ হবে। প্রথমে ভিডিওটি আগে দেখে নেবেন, এরপর আপনি নিজে নিজেই দেখে দেখে আঁকবেন। স্কেল দিয়ে দেখুন আমরা সবগুলো দরজা জানালা আঁকলাম। স্কেল দিয়ে আঁকলে এগুলো সোজা হবে এবং সুন্দর লাগবে। বন্ধুরা, আমরা এই ভিডিওতে ব্যবহার করছি গেক্সিন মার্কার পেন, সিডিডিভিডি মার্কার সাইন পেন। এবার দেখুন উপরে গাছপালা আঁকলাম, এবার এই দাগের ওপরে দূরের গাছপালাগুলো আঁকবো। এখানে একটি সূর্য আঁকবো, সূর্যতে সূর্যরশ্মি আঁকবো। এই সিনারিতে যখন আমরা রং করব খুব ইজিলি, যতটা সহজে আমরা ড্রয়িং করছি ততটা সহজেই রং করব। তাহলে দেখবেন এখানে আবার আমরা একটি নৌকা আঁকছি, নৌকা খুব সহজে আঁকলাম। এই যে নৌকার ছই আঁকছি, এই দাগটা আমরা ডাবল করব, এই পাশেরটাও ডাবল করব। আমরা এখানে একটি বাঁশ আঁকবো, এটা হচ্ছে নৌকাটি পাড়ের সাথে বাঁধা আছে। এখান থেকে একটি রাস্তা আঁকবো, ঢেউ ঢেউ করলে দুইটা দাগ দিলেই রাস্তা আঁকা হয়ে গেল। খুব ইজিলি আঁকলাম আমরা। এখন উপরে আমরা আঁকছি মেঘ, এগুলোতে রং করলেই স্পষ্ট বোঝা যাবে। প্রথমে লাল রং নিলাম, ধাপে ধাপে এভাবে রং করলে আপনার জন্য সহজ হবে। লাল রং কোথায় কোথায় আছে সেখানে আমরা করে দিচ্ছি। নিচের অংশে লাল করছি, এবার কমলা রং নিলাম, এখানেও করলাম। উপর দিকে কিন্তু হালকা রং হচ্ছে, কমলা রং লালের সাথে মিলে গেল। এবার হলুদ রং, ধাপে ধাপে হালকা রং হচ্ছে। দেখুন এভাবে ঘরের চালাটি কিন্তু ফুটে উঠেছে। নিচেও আমরা কমলা রং করলাম, দরজাতেও কমলা রং। এই কমলা রংটা আবার কোথায় কোথায় আছে সেখানে আমরা করে দিচ্ছি। এটা হচ্ছে কাঁচা হলুদ রং বা গাঢ় হলুদ রং যেটা আছে সেটা। এটা রাস্তায় করছি আমরা, পুরোপুরি করব, সোজাসুজি করব। এবার সবুজ রং, গাঢ় সবুজ রং ঘরের চালার ওপরে যে গাছটি আছে সেগুলোতে করছি, আর দূরে যে গাছগুলো আছে সেগুলোতে করছি। ঘরের চালার ওপরে যেই গাছটি আছে এটাতে একটু ফাঁকা রাখছি, ওপরে আমরা হালকা সবুজ রং করব এজন্য। এই যে হালকা সবুজ রংটি করলাম। এবার হালকা সবুজ রং আর কোথায় আছে সেখানে করছি। দেখুন এই যে রাস্তার দুই পাশে যে জায়গাটা আছে ঘরের আশেপাশে পুরোটাই হালকা সবুজ রং করলাম। হালকা সবুজ রং এগুলো হচ্ছে ঘাসের রং, এটা সুন্দর লাগে। আকাশে আমরা করছি হালকা নীল রং বা আকাশি রং, পুরোপুরি আকাশি রং করে দিলাম। দেখুন আকাশটা কত সুন্দর লাগছে। এবার নদীর পানিতে এভাবে রং করতে পারলে সহজ হবে। ছোট বাচ্চারা যদি রং না করতে পারে এভাবে পুরোপুরি নীল করে দিবে, এভাবে রং করলে সুন্দর লাগে। এটা হচ্ছে গ্রে কালার বা ছাই কালার। খুঁটিতেও আমরা গাঢ় হলুদ রং করলাম, জানালায় দেখুন এভাবে কালো করে দিলাম। এবার নৌকার নিচের অংশে পুরোপুরি কালো রং করব। এভাবেই আঁকা হচ্ছে সুন্দর একটি দৃশ্য, রং সহ দৃশ্য। আশা করছি এই দৃশ্যটি আঁকা সহজ হবে এবং ছোটদের জন্য বিশেষ ভূমিকা রাখবে। এভাবেই সিনারি আঁকুন এবং ছবি আঁকাকে আনন্দময় করে তুলুন।